আজকে বের হলাম উলিপুরের কিছু কিছু বিশেষ জায়গাগুলো আপনাদেরকে ভিডিও করে দেখানোর জন্য। তো আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন, কি অবস্থা আপনাদের? রাস্তার পাশে একটা সুন্দর পাট ক্ষেত দেখতে পেলাম, তবে পাট ক্ষেতটা আপনাদের জন্যই আমি ভিডিও করে নিলাম। দেখতে সুন্দর লাগছে, তাই আমাদের বাসার পাশে একটা সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান আছে। এই শিক্ষা প্রতিষ্ঠান 2003 সাল থেকে প্রতিষ্ঠিত। স্কুলের নাম NS আমিন রেসিডেন্সিয়াল স্কুল। এই স্কুলের বরাবরই রেজাল্ট খুব ভালো হয় এবং নামকরা শিক্ষা প্রতিষ্ঠান হয়ে দাঁড়িয়েছে। আজ এই স্কুলের বাচ্চারা এখন পর্যন্ত বুয়েট চুয়েট খুয়েটে এগিয়ে আছে। তো আর এই স্কুল নিয়ে বলছি না, তো আমি চলে গেলাম আমার সেই উদ্দেশ্যে। আমি একটা অটো ধরে চলে গেলাম আমাদের উলিপুর সরকারি কলেজে। এই সেই উলিপুর সরকারি কলেজ। এই উলিপুর সরকারি কলেজে অনেক দিন বলতে বহুদিন পর আজ আসলাম। তবুও আসতাম না শুধু এই ভিডিও করার জন্য, যে আপনাদেরকে একটু আমাদের উলিপুর সরকারি কলেজটা ভিডিও করে দেখাই, এই জন্যই চলে আসলাম। তো আমি হচ্ছে উলিপুর সরকারি কলেজ পড়িনি, কিন্তু তারপরও মাঝে মাঝে আগে আসতাম। আমরা পড়ছিলাম মহিলা কলেজে। আমি পড়েছিলাম মহিলা কলেজে, তবে মহিলা কলেজের ভিডিওটা নেক্সট ভিডিওতে আছে, তবে সেটাও আপনারা দেখতে পাবেন। আপনাদেরকে আমি ভিডিও করে দেখাবো। আমি ওই কলেজে পড়েছি আর ওই কলেজ আপনাদেরকে দেখাবো না, এটা তো হতেই পারে না। তবে আজ সরকারি কলেজটাই আপনারা দেখে নেন। তো সরকারি কলেজের ভিতরে আমি ঢুকে পড়লাম। তো মনে করলাম যে অনেক দিন আগে বাদাম বসে বসে খাইতাম, এখানে এসে আড্ডা দিতে আজকেও একটু বাদাম খাবো। তাই আমি বাদাম কিনলাম, কিন্তু বাদাম কিনে বসে খাওয়া আর হলো না। বসে খাবো কি করে, ভাবলাম যে বসে না খেয়ে ভিডিও করে শেষ করে বাসা চলে যাব। ক্ষুধা লেগেছে, দুপুর হয়েছে। তাই কলেজের পুকুরটা ভিডিও করলাম এবং মসজিদ পাশে কলেজের ভবনগুলা একটু ভিডিও করলাম। কলেজ আজকে খোলা, কলেজে নাকি আজকে ইন্টারমিডিয়েটের বিদায়, তাই অনেক মেয়েরা সুন্দর করে সাজুগুজু করে আসছে। দেখে আমার আগের কথাই মনে পড়তেছে, আমরা এইভাবে আসছিলাম বিদায়ের দিন শাড়ি পরে সাজুগুজু করে। এখানে একটা সাইনবোর্ড দেখতেছি, সাইনবোর্ডটাতে খুব সুন্দর একটা কথা লেখা আছে, ধূমপান ছেড়ে দিন, ফুলের সুবাস নিন। আসলে কথাটা খুব সুন্দর, আমার পছন্দ হয়েছে। তো সামনে একটা বাগান আছে, তো এই জন্য মনে হয় এই কথাটা লেখা, এই ফুলের বাগানটা। আমাদের সময় এই কলেজ ডিগ্রি পর্যন্ত ছিল, এখন মনে হয় অনার্স খুলেছে। তবে অনার্সের বিভিন্ন সাবজেক্টও খুলেছে, বাংলা বিভাগ, বিজ্ঞান বিভাগ, মানবিক বিভাগ, অনেক সাবজেক্ট খুলেছে। তো শুনে ভালোই লাগছে যে আমাদের কলেজের আজ এত উন্নতি। তো সামনে বাগানে সুন্দর সুন্দর ফুল আছে, এই যে ফুলগুলা, এই ফুলগুলা রঙ্গন ফুল। এই রঙ্গন ফুল আমার খুব পছন্দের। কি সুন্দর লাল টকটকে ফুলগুলা, সুন্দর তাই না? কি ইউনিক লাগছে ফুলগুলো। তো শুনে ভালোই লাগছে যে আমাদের উলিপুরের মধ্যে অনার্স মাস্টার্স করা একটা কলেজ হয়েছে। যাদের টাকা পয়সা কম তারা বাইরে যেয়ে কিভাবে পড়াশোনা করবে। জাতীয় পতাকা উড়াচ্ছে, জাতীয় পতাকা দেখে মনে হচ্ছে সেই গানটির কথা, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। কলেজের চারপাশের গাছগাছালিগুলোতে মনে হচ্ছে কলেজটা খুবই সুন্দর, ঠান্ডা। প্রচণ্ড কিন্তু গরম পড়েছে আজকে, কিন্তু কলেজের মাঠে এসে গাছের শীতল ছায়ায় আবহাওয়া ভালোই ঠান্ডা লাগছে। এটা হচ্ছে শহীদ মিনার, মানে আগে শহীদ মিনারটা ভেঙে নতুন করে শহীদ মিনার তৈরি করতেছে। শহীদ মিনার সম্পর্কে আর নতুন করে বলার কিছু নেই, আপনারা সবই জানেন। এটাই হলো বিজ্ঞান ভবন। বিজ্ঞান ভবনটা অনেক উন্নত হয়েছে, অনেক বড় করেছে। আগের মতো আর সেই ছোট ভবন নেই। তো কলেজে আর থাকতে ভালো লাগছে না, বন্ধু বান্ধব ছাড়া কলেজ ভালো লাগে না। যত স্টুডেন্ট আছে সব অপরিচিত মুখ। তাই মনে হচ্ছে, শুনলাম পাশে একটা আবাসিক গড়ে উঠেছে, তো ছেলেদের থাকার ব্যবস্থা করেছে। দূরের ছেলেরা এখানে পড়াশোনা করে, থাকার জন্য সুবিধা করেছে, ভালোই করেছে। তাই আবাসিকে আমি ঢুকে পড়লাম। এসে আবাসিকটা ভিডিও করে নেই, সুন্দর করে আবাসিকটা ভিডিও করলাম। তবে আবাসিকটা 5তলা ভবন হয়েছে। আবাসিকটা দেখতে ভালো লাগছে, সুন্দর লাগছে। আসলে নতুন করে গড়ে তুলেছে, তো তাই সুন্দর লাগছে। আবাসিকের চারপাশটা আমি সুন্দর করে, আবাসিকের সামনে অনেক সুন্দর সুন্দর সবুজ সবুজ গাছপালা আছে এবং কিছু পানিও আছে। এই যে সবুজ সবুজ গাছপালা দেখতে ভালোই লাগছে। চারপাশে বাউন্ডারি দিয়ে ঘেরা আবাসিকটা। তাই কলেজ থেকে বের হয়ে পড়লাম। কলেজের পাশেই দেখলাম উপজেলা পরিষদ ডাকবাংলো। তো ডাকবাংলোটা একটু ভিডিও করলাম। আমি একটা নতুন পেজ খুলেছি, আপনারা দয়া করে পেজটি ফলো করবেন। আজ আর নয়, আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। দেখা হবে নেক্সট ভিডিওতে রাসেল ভাইপার থেকে। আপনারা সবাই সাবধানে